গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনার রোজ নাম যায় আর একটা দিনের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ দিনটা খুব সাধারণ হলেও খুব ব্যস্ততায় ভরা দিন। এখানে দেখো 7টা বাজে, ঘড়িটা একটু ফাস্ট আছে। ঋষান্ত অনেক সকালেই উঠে গেছে, 6টারও আগে। সোমদেব এখন চলে যাচ্ছে অফিসে। ওকে আমিই বললাম তাড়াতাড়ি আজকে চলে যাও, কারণ বিকেলের পর থেকে আমাদের কিছু কাজ আছে যেখানে সোমদেবকেও আমার সঙ্গে যেতে হবে। তো পরে আর যেতে পারবে না অফিসে, তো এখনই চলে যাচ্ছে সকালেই। ঋষান্তের গরমের ছুটি পড়ে গেছে গত 30 তারিখ থেকেই। আগামী 1 মাস ছুটি থাকবে, জুন মাসে স্কুল খুলবে। প্রতি বছরই ওদের স্কুল একটা সামার ক্যাম্প অর্গানাইজ করে। গত বছর একটা করেছিল ওভারনাইট সামার ক্যাম্প, 1 সপ্তাহের জন্যে। তা আমরা ঋষানকে ওখানে এনরোল করিয়েছিলাম, কিন্তু ও কিছুক্ষণ থাকার পরে এত বেশি হাইপার হয়ে গেছিলো। আর ওর হাইপার হওয়াটার সাথে সাথে ও খুব অ্যাগ্রেসিভও হয়ে যায়। অ্যাগ্রেসিভ মানে ও সামনের যে থাকে তাকে অ্যাটাক করার চেষ্টা করে। তো স্কুল কর্তৃপক্ষ আমাদের ফোন করে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, বলেছিল আমরা ওকে কন্ট্রোল করতে পারছি না। তো এবারে দেখা যাক, এবারে আমরা আবার এনরোল করেছি, দেখা যাক ও থাকতে পারে কিনা। সামনে সোমবার থেকেও যাবে 1 সপ্তাহের জন্যে। এইরকমভাবে থাকলে কি হয়, একটা অভ্যেস হয়ে যায়, বাবা মাকে ছেড়ে থাকার একটা অভ্যেস হয়। আমাদেরও একটা অভ্যেস হয় যে ওকে ছাড়া কিভাবে থাকা যায়। তো দেখা যাক কি হয়। এখন আমরা যাচ্ছি একটু মাছের ওখানে, একটু চিংড়ি মাছ কিনবো, একটু রুই মাছ কিনবো। দেখা যাক আর যদি অন্য কিছু পাই সেটাও কিনতে পারি। চিংড়ি মাছটা ভালোই পেয়েছি আজকে, একটু দামটাও কম। অন্য দিন 540 করে থাকে, আজকে 500 করে আছে। চিংড়ি ভাপা বানাবো, চিংড়ি ভাপার অর্ডার আছে। সাথে একটু রুই মাছও নিয়ে নিয়েছি, কাটতেও দিয়ে দিয়েছি রুই মাছটা, ফ্রেশ মাছটা একদম। বাড়িতে এসেই রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকে একটু চাপ বেশি আছে, 7খানা অর্ডার আছে। আর এদিকে দেখো ছেলে একলা একলা কী সব করেছে ঘরের মধ্যে, সমস্ত জিনিস মাটিতে ছড়িয়েছে। বাথরুমের পাপোশটা এখানে চলে এসছে, এখানে ব্যাট, কৌটো, প্লেট সব মাটিতে পড়ে। ভেরি গুড, সুন্দর করে পাতো, বালিশগুলো পাতো। হ্যাঁ হ্যাঁ, ভালো হচ্ছে, পাতো সব বালিশ পাতো। আর একটা থ্যাংক ইউ ঋষান। ওই কাপড়গুলো তোলো যেগুলো মাটিতে ফেলেছো, তোলো, ওটা তোলো, ওই ন্যাকড়াটা তোলো, ওই প্লাস্টিকগুলো ডাস্টবিনে ফেলে আসো। এখানে সোমদেব খেতে বসে গেছে, একটু চিকেনের পাতলা ঝোল আর ভাত দিয়ে খেয়ে নিচ্ছে। আজ আরবান ক্লাবকে ডেকেছিলাম বাথরুম পরিষ্কার করার জন্যে। সাধারণত ডেলি বেসিসে আমি বাথরুম পরিষ্কার করে থাকি, বাট 3-4 মাস বাদ বাদ ওদেরকে ডাকি, একটু ভালো করে ওরা পরিষ্কার করে দেয়, বাথরুমটাও ভালো থাকে। বিকেলের অর্ডারগুলো শেষ করে এখন একটু বেরিয়েছি 3জনে, যাব একটু ছেলের ডাক্তারের কাছে। বেশ কিছুদিন যাওয়া হয়নি। চলে এসেছি ক্লিনিকে, খুব ফাঁকাই ছিল, আমাদের বেশি ওয়েট করতে হয়নি। আমাদের জন্যই ভালো, নয়তো ঋষান্ত আবার বিরক্ত হয়ে যায়। অদ্ভুতভাবে ঋষান আজ খুবই শান্ত ছিল ডাক্তারের চেম্বারে গিয়ে। ডাক্তার তো খুবই খুশি ওকে দেখে, মানে এত ভদ্রলোকের মতো বসেছিল, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। ও আমাদের সঙ্গে এসছে কি আসেনি, আমি বারে বারে দেখছিলাম ও কি করছে। ঋষানের এইসব ব্যবহারে আমরা মাঝে মাঝে খুব চমকেও যাই, খুব আনন্দও পাই। থ্যাংক ইউ ঋষান। চলে এসছি এবার পুলিশ স্টেশনে। এই স্টেশনটা আমাদের বাড়ির কাছেই,
ওয়াকার পুলিশ স্টেশন। পাসপোর্ট সংক্রান্ত কিছু কাজ ছিল, সেই জন্য এখানে এসেছিলাম। যাই হোক, কাজটা হয়ে গেছে। ভেবেছিলাম একটু সময় লাগবে, বাট খুব একটা সময় লাগেনি, হয়ে গেছে। আমরা আবার ফিরে যাচ্ছি এখান থেকে। খুব চাট খেতে ইচ্ছে করছিল। এটাকে এরা বলে এসপিডিপি। এটা অনেকটা কলকাতার দই ফুচকার মতো, একটু আলু দিয়ে নানান রকম ঝুড়ি ভাজা, দই, একটু মশলা, একটু মিষ্টি চাটনি এইসব দিয়ে বানায়। খারাপ লাগে না খেতে। এর মধ্যে একটা পুদিনার চাটনিও দেয়, আমার ওটা ভালো লাগে না, ওটা দিতে মানা করে দিয়েছি। বাকি খেতে খারাপ লাগে না, মিষ্টি মিষ্টি। যেহেতু অনেক সকালে উঠেছে, রিশান আর পারেনি, ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি, সেটা শ্যুট করতে পারেনি। সোমদেবকেও খেতে দিয়ে দিয়েছি। খুব সাধারণ খাবার এখানে, আলু ফুলকপি ভাজা, অরড় ডাল আর ডিমের ঝোল, এগুলো সব অর্ডারেই ছিল, সেখান থেকেই সোমদেবের জন্য একটু রেখেছি। বিকেলের অর্ডারগুলো তাড়াতাড়ি শেষ করেই বেরিয়ে পড়েছিলাম, কারণ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তাই আর রান্নাঘরটা পরিষ্কার করে উঠতে পারিনি, বাসনগুলোও সব ফেলে রেখে চলে গেছিলাম। এখন শোয়ার আগে সব ক্লিন করে পয়সা করেই যেতে হবে, না হলে আরশোলা চলে আসতে পারে, সেই জন্যে। সোমদেবের মুখটা দেখো, লেফট সাইডটা কীরকম ফুলে আছে, দাঁতে একটু ব্যথাও আছে। ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কালকে, দেখা যাক সে কী বলে। ও তো খুব ভয়তে আছে, বাট ভয় পেলে তো হবে না, যেতে তো হবেই। ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন একটা গল্প নিয়ে দেখা হবে। চলো, টাটা, বাই। There was a song